যখন ছোট তখন ভাবি যখন বড় হব তখন সুখী হব, নিজের মতো করে চলবো। যখন বড় হই তখন ভাবি যখন বিয়ে করব তখন হয়তো অনেক সুখী হব। যখন বিয়ে করি তখন ভাবি টাকা ছাড়া জীবন কিভাবে সুখী হয়। যখন অনেক টাকা ইনকাম করব তখন হয়তো সুখী হব। যখন অনেক টাকা ইনকাম করি তখন ভাবি আরো বেশি টাকা ইনকাম করতে হবে, নয়তো নিজের মতো করে বাঁচতে পারবো না, সবাইকে সুখী করতে পারবো না। যখন অনেক টাকা ইনকামের পিছনে দৌড়াই তখন ভাবি হয়তো অবসর গ্রহণ করার পর অনেক টাকা একসাথে পাবো, তখন সুখী হব। যখন অনেক টাকা একসাথে পাই, অবসর গ্রহণ করি, তখন পিছনে ফিরে তাকিয়ে দেখি আমি তো আমার জীবনটাই শেষ করে দিলাম। আমি তো আমার মতো করে বাঁচতে পারলাম না, শুধু ভবিষ্যতের কথা ভেবে জীবন কাটিয়ে দিলাম। অতীতের চিন্তা করে আজকার দিনটাকে নষ্ট করে দিলাম, অথচ এই আজকার দিনই ছিল আমার বেঁচে থাকা, আমার জীবন। 90% মানুষই এভাবেই চিন্তা করে, যে চাকরি করছে তার ব্যবসা পছন্দ, যে ব্যবসা করছে তার চাকরি পছন্দ। এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে কোনোটাই সে উপভোগ করতে পারে না, না পারে নিজের পছন্দের কাজটা করতে, না পারে নিজের স্বপ্নগুলোকে বাস্তবায়ন করতে। কিন্তু কেন? এটার মেইন কারণ হচ্ছে আপনার প্রতিটা দিন অনেক গুরুত্বপূর্ণ। এই প্রতিটা দিনে আমরা ফোকাস করতে পারি না, আমরা ভবিষ্যতের দিকে তাকিয়ে থাকি, আমরা অতীতের দিকে তাকিয়ে থাকি, অথচ আজকার দিনে বেঁচে থাকা খুব কঠিন না। বিখ্যাত বিজ্ঞানী এবং মনীষীদের দিকে তাকালে তারা শুধু রোজকার জীবন যাপন করতেন, তারা সৃষ্টিকর্তার কাছে শুধু আজকার দিনের আহার চাইতেন। এই যে পাখি উড়ে যায়, তাদের কি কোনো খাবারের ভান্ডার আছে? তারা রোজ সকালে বের হয় শুধু আজকার দিনের খাবারের জন্য। সৃষ্টিকর্তা তাদেরকে আজকার দিনের খাবারই কোনো না কোনো ভাবে জোগাড় করে দেয়। তাহলে কেন আপনি ভবিষ্যৎ নিয়ে এত উদ্বিগ্ন? কেন আপনি অতীত নিয়ে এত পেরেশান? আপনার অনেক টাকা ঋণ থাকতে পারে, আপনি অনেক গরিব থাকতে পারেন, কিন্তু শুধু আজকার জন্য বেঁচে থাকা আপনার জন্য কঠিন না। বর্তমানে সবচেয়ে বেশি মানুষ এই দুশ্চিন্তার জন্য অসুস্থ হচ্ছে। আপনি অসুস্থ হলে তখন আপনার দুশ্চিন্তা কি কমবে না বাড়বে? এই দুশ্চিন্তার জন্য হার্ট অ্যাটাক, স্ট্রোক, ডায়াবেটিক্স, কিডনি জনিত রোগে অসংখ্য মানুষ সাফার করছে। এখনই সচেতন হন। এখনই সচেতন না হলে কখনোই সুখী হতে পারবেন না। সুখী হওয়ার জন্য কখনোই তর্কে জড়াবেন না। কারো সাথে তর্ক করে জয়লাভ করলেও সুখী হওয়া যায় না। ডেল কার্নেগির একটা বই, হাউ টু উইন্স ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল বইয়ে কর্লি নামে একজন বিখ্যাত ডাকাত ছিল, যে 100-রও বেশি খুন করেছিল। পান থেকে চুন কষলেই সে খুন করত। একদিন এক পুলিশ তার লাইসেন্স দেখতে চেয়েছিল বলে তাকে গুলি করে, এবং সেই পুলিশ যখন মাটিতে লুটিয়ে পড়ে তার রিভলভারটা নিয়েই তাকে আরো কয়েকটা গুলি করা হয়। আর সেই ব্যক্তি তার একটা চিঠিতে লিখেছিল সে অনেক দয়ালু, সে অযথাই কাউকে খুন করে না, তার ভিতরেও একটা মহৎ হৃদয় আছে। আমেরিকার সবচেয়ে বিখ্যাত কারাগার, যেখানে সবচেয়ে বড় বড় ক্রিমিনালদের রাখা হতো, সেই কারাগারের কয়েকজনের সাক্ষাৎকার নেওয়ার পর একজন জানতে পারে এই কারাগারে যত কয়েদি আছে তারা কেউই নিজেকে দোষী মনে করে না, তারা মনে করে বেআইনিভাবে তাদেরকে সাজা দেওয়া হচ্ছে। অথচ আপনি আমি, আমাদের চারপাশের মানুষ, আমাদের স্ত্রী, আমাদের বন্ধু বান্ধব, আমাদের বস, আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তা কর্মচারী, আমাদের বাবা মা, তারা কি সেই ক্রলির মতো 100 খুন করেছে? তাহলে কেন তাদের সমালোচনা করছে? তারা কি নিজেকে দোষী মনে করবে? কখনোই করবে না। হয়তো আপনি বাসায় আসার পর আপনার বউ জ্ঞানর জ্ঞানর করছে, আপনি জানেন এটা অনেক খারাপ, কিন্তু যদি আপনি তাকে বলেন যে তোমার এই অভ্যাসটা অনেক খারাপ, তুমি অনেক খারাপ, তুমি ভালো মানুষ না, সে কি সেটা মেনে নেবে? নেবে না। সাপোজ আপনি একটা মেয়ের সাথে রিলেশন করতে চান, আপনি যদি সেই মেয়েটার কাছে বসে তার অপছন্দের বিষয়গুলো নিয়ে কথা বলেন, সে কি আপনার পাশে বসে থাকবে? থাকবে না। আর যদি আপনি সে মেয়ের ফেভারিট বিষয়টা নিয়ে কথা বলতে শুরু করেন, দেখবেন মেয়েটা আপনার সাথে কথা বলতে ইন্টারেস্ট ফিল করবে। এই টেকনিকটা সবাই ফলো করে। যদি আপনি আপনার সামনে থাকা মানুষটাকে রেসপেক্ট করতে পারেন, তার কথা শুনতে পারেন, সে শ্রেষ্ঠ এটা তাকে উপলব্ধি করাতে পারেন, সে মানুষ কখনো আপনাকে ছেড়ে যাবে না। সে মানুষকে দিয়ে আপনি সবকিছু করাতে পারবেন। এই সেম টেকনিক আপনার বস, আপনার কর্মচারী, আপনার ফ্রেন্ডস, সবাইকে প্রভাবিত করতে পারবেন। এই টেকনিকটা ফলো করে আপনি সবচেয়ে বেশি জনপ্রিয় হতে পারবেন। এবং এটা মন থেকেই করুন। কাউকে যখন মন থেকে ভালোবাসবেন, রেসপেক্ট করবেন, আপনি ভিতর থেকে শান্তি পাবেন। কাউকে যদি আপনি ঘৃণা করেন, সেই ঘৃণাটা যদি আপনার ভিতরে পুষে রাখেন, এটা সে ব্যক্তির চেয়ে
আপনাকে বেশি ক্ষতি করবে। এটা আপনার ভিতরে আপনাকে উদ্বিগ্ন করে তুলবে এবং সেই ক্ষোভ থেকেই আপনি অসুস্থ হবেন। এটা সায়েন্টিফিক্যালি প্রমাণিত। আপনি যখন মানুষকে ক্ষমা করে দিবেন, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। আর এটা আপনাকে সুস্থতার জন্য অনেক বেশি সাহায্য করবে। মন থেকে সুখী হওয়ার জন্য এই ছোট্ট ছোট্ট বিষয়গুলো আপনাকে গুরুত্ব দিতে হবে। কখনোই তর্কে জড়াবেন না। তর্ক করে কেউ কখনো সুখী হতে পারে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন এক সাহাবী প্রশ্ন করেছিল, হুজুর, সবচেয়ে খারাপ অভ্যাস কি ত্যাগ করলে আমি সুখী হব? তখন রাসূল বলেছিল, কখনোই রাগ করো না। রাগ মানুষকে ধ্বংস করে দেয়। আপনার সাথে যত খারাপ পরিস্থিতিই হোক, যত খারাপ কিছুই ঘটুক, হুট করে রেগে যাবেন না। মাথা ঠান্ডা রাখুন। এই পৃথিবীর কেউ নিজেকে দোষী মনে করে না। আপনি যদি তাদের সাথে বার্গেনিং এ যান, আপনি কখনোই জিততে পারবেন না। ভালোবাসা দিয়ে মন জয় করুন, রেসপেক্ট দিয়ে মন জয় করুন, প্রশংসা করুন মন থেকে। প্রশংসা আপনিও পাবেন। বেস্ট অফ লাক।